আচ্ছা, কে আছেন বলুন তো যাদের বাড়িতে চিকেন কষা করতে গেলেই মা এসে জল ঢেলে ঝোল করে দেয়? যদি হয় তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য। আর হ্যাঁ, একটা কথা, যেদিন বানাবেন ওই দিন অবশ্যই একটু বেশি চাল নেবেন, সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আসুন তাড়াতাড়ি শুরু করি। প্রথমে 150 গ্রাম পেঁয়াজকে যতটা পারেন ছোটো ছোটো করে কেটে নিন। আমার ক্যাপসিকামের ফ্লেভারটা খুবই পছন্দ, তাই এটাও দিয়েছি। সেই তো একে আর খুঁজে পাওয়া যাবে না, তাই যেদিক থেকে পারেন কেটে নিন। আমি এখানে 700 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেটের জন্য দিয়ে দিন 1 চামচ নুন, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভিনিগার, 2 চামচ সর্ষের তেল আর 100 গ্রাম ফেটিয়ে নেওয়া টক দই। ভিনিগার না থাকলে পাতিলেবুর রসও দিতে পারেন। এই সব কিছুকে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ আসুন মশলাটাকে কষিয়ে নিন। একটা যে কোনো কড়াই আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যতক্ষণ গরম হচ্ছে দুটো মাঝারি সাইজের আলুকে 4টে ভাগ করে কেটে তেলে দিয়ে দেব। আলুর কালার আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো। লাল লাল করে ভেজে তুলে নিন। ওই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতাকে দুভাগ করে, 1 ইঞ্চি দারচিনি আর 2টো এলাচ। এবার একটু ভেজে এর ফ্লেভারটা ছেড়ে দিলেই দিয়ে দেবো পেঁয়াজ। এইভাবে পেঁয়াজ ভাজলে অনেক দেরি হয়ে যাবে, তাই দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিলেই দেখবেন পেঁয়াজ থেকে জল ছেড়ে নরম হয়ে গেছে। এবার বড় সাইজের 5-6 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা নিয়ে ভালো করে শিলে বেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। এটাকে একটু ভেজে দিয়ে দেবো সামান্য জল, যাতে মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায়। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দিন 2টো মাঝারি সাইজের টমেটোর পেস্ট। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিন। এবার চিকেনটাকেও দিয়ে দেব। চিকেনকে যত কষাবেন চিকেনের টেস্ট তত ভালো হয়। 7 মিনিট মতো কষানোর পরে চিকেনের গা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দেব আলু। আলুটাকেও মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে দিয়ে দিন জল। চিকেন 80% সেদ্ধ হয়েই ছিল। এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট সেদ্ধ করার পর দিয়ে দেবো 5 থেকে 6টা কাজু বাটা আর গরম মশলা। সে আপনারা যে কোনো কোম্পানির দিতে পারেন। একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিন। ব্যাস, একদম রেডি। দারুণ খেতে হয়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।